আসসালামু আলাইকুম। ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি jQuery ফ্লিপস্টার স্লাইডার ডিজাইন করব jQuery প্লাগইনস ইউজ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা স্লাইডারটি ব্যবহার করতেছি সেখানে আমরা নেভিগেশন মেনু ইউজ করতে পারতেছি, যেমন গাজীপুর লিখলাম, এর আন্ডারে যে রুটগুলো রয়েছে, রিভার্স বা আমরা সাফারি পার্কের বিভিন্ন ইমেজ এখানে শো করাতে পারছি। আবার সুন্দরবন, এখানে সুন্দরবনের হরিণ, বাঘ এবং নদী, এরকম অনেক ডিজাইন আমরা করতে পারি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখে নিব আমাদের কি কি ফাইলস এবং ফোল্ডার্সের প্রয়োজন আছে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রয়োজন হবে style.css ফাইলের, jQuery ফ্লিপস্টার, তারপর jQuery ফ্লিপস্টার min.js এবং jQuery min.js এবং index.html ফাইল। পাশাপাশি প্রয়োজন হবে কিছু ইমেজের। আমি ইমেজগুলো অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি সোর্স ফাইল আপনাদের সুবিধার্থে দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছামতো ইমেজ ব্যবহার করে এখানে কাজ করতে পারেন। তো প্রথমে আমি এডিটর ওপেন করতেছি। এডিটর ওপেন করার পর আমি এখান থেকে ইন্ডেক্স যে ফাইলটি রয়েছে সেই ফাইলটির মধ্যে HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটি ডিজাইন করে নিব। আপাতত আমি এখানে ডেমো স্লাইডার এরকম একটি টাইটেল দিয়ে দিচ্ছি এবং এটিকে অবশ্যই লাইভ সার্ভার ওপেন করে রাখবো। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে লিঙ্ক করিয়ে নেওয়া। লিঙ্ক কলন CSS লিখে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পর আমাদের CSS যে style.css ফাইলটি লিঙ্ক হয়ে যাবে। এরপর আমরা ফ্লিপস্টারের যে CSS ফাইলটি রয়েছে সেই CSS ফাইলটিকে লিঙ্ক করিয়ে নেব। লিঙ্ক কলন CSS লিখে ট্যাব প্রেস করব এবং এখানে jQuery ফ্লিপস্টার min.js CSS ফাইলটিকে লিঙ্ক করে নেব। তারপর নিচে আমরা jQuery যে দুটি ফাইল রয়েছে সেই দুটি ফাইলকেও লিঙ্ক করে নেব। প্রথমে স্ক্রিপ্ট ট্যাগ দিচ্ছি। স্ক্রিপ্ট ট্যাগ নেওয়ার পর এখানে আমরা প্রথমে jQuery যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে লিঙ্ক করে নেব। তারপর আমাদের প্লাগইনসের যে ফাইলটি সেই ফাইলটিকে লিঙ্ক করে নেব। তো আমাদের ফাইলগুলো লিঙ্ক করানো হয়ে গেছে। এখন আমি দেখে নেব কিভাবে আমি ফাইলগুলোকে ডাউনলোড করতে পারি। আমি গুগলে গিয়ে যদি সার্চ করি ফ্লিপস্টার গিটহাব, তো এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর তো এখানে প্রথমে যে ফোল্ডারটি রয়েছে ডিস্ট, আমরা এই ফোল্ডারের ভিতর যদি প্রবেশ করি তাহলে এই ফোল্ডারের ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো পেয়ে যাব, যেমন jQuery ফ্লিপস্টার min.js ফাইল এবং ফ্লিপস্টার CSS ফাইল। আমরা এখান থেকে CSS ফাইলটি ইউজ করব, min ফাইলটি ইউজ করব না, কারণ আমরা এখানে কিছু স্টাইল আমাদের কাস্টম স্টাইল করতে হবে, এই জন্য আমরা এগুলো এখান থেকে ফ্লিপস্টার CSS ফাইলটাকে নিব। তো ফাইলগুলো নিয়ে আসার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা স্ট্রাকচার তৈরি করব। স্ট্রাকচার তৈরি করার আগে আমরা আগে স্ট্রাকচারটিকে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি আইডি নিব ক্যারুসেল নামে, আইডি নিচ্ছি ক্যারুসেল নামে। এখন আমি আমার এই ক্যারুসেল স্লাইডারটাকে যে আইডিটা নিয়েছি এই আইডিটাকে কি বলে যে আমি আমার যে প্লাগইনসটা রয়েছে প্লাগইনসটাকে ইনস্টলাইজেশন করে দিব এই আইডিটাকে কল করে। প্রথমে আমি একটি ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ আমি ভেরিয়েবল নিচ্ছি ক্যারুসেল, কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো ভেরিয়েবল নিতে পারেন। এখানে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ নিতে ভুলে গিয়েছিলাম, এই কারণেই এরকম হয়েছে। ভেরিয়েবল নিলাম, ক্যারুসেল নামে একটি ভেরিয়েবল নিয়েছি। তারপর $, আমরা যে আইডিটাকে নিয়েছিলাম সেই আইডিটাকে কল করতে হবে। আইডিটাকে কল করে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর আমাদের যে ফ্লিপস্টারের ফাংশনটিকে রয়েছে সেই ফাংশনটিকে রান করিয়ে দিব। এখন আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এর মধ্যে কিছু প্যারামিটার রেখে দিব, কি বলে আমরা কিছু অপশন আমরা রেখে দিব, সেগুলো রেখে দিচ্ছি। যেমন আমরা এটিকে ক্যারুসেল হিসেবে ব্যবহার করতেছি, আমরা এখানে স্টাইল দিলাম, স্টাইল কোলন সিঙ্গেল কোট ক্যারুসেল, এটি রাখতেছি, কমা দিয়ে নিচে নামিয়ে দেব, স্পেসিং দিব। আচ্ছা, আমরা আপাতত ক্যারুসেল এ পর্যন্ত রাখতেছি। পরবর্তীতে যে অপশনগুলো আমাদের প্রয়োজন হবে সেই অপশনগুলো আমি একটি একটি করে পরে দেখিয়ে দিব।
এরপর আমাদের কাজ হচ্ছে একটি ইউএল ট্যাগ নেওয়া। ইউএল ট্যাগের মধ্যে আমরা একটি ক্লাস নিব ফ্লিপ ড্যাশ আইটেমস নামে, একটি ক্লাস নিচ্ছি ফ্লিপ ড্যাশ আইটেমস নামে। তারপর আমি একটি এলআই নিব, এলআই এর মধ্যে ইমেজ নিব। আমরা প্রথমে চাচ্ছি যে গাজীপুরের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো যাতে শো করে, তাই আমি এখান থেকে আইএমজি ফোল্ডারের মধ্যে যাচ্ছি। প্রথমে চাচ্ছি গাজীপুরের রুট যেটি রয়েছে সেটি যাতে চলে আসে, তো চলে আসবে আশা করি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা চাচ্ছি এখানে নেভিগেশন ইউজ করতে। তো নেভিগেশন ইউজ করার জন্য আমরা এখানে কি করব, ডেটা ড্যাশ ফ্লিপ ড্যাশ টাইটেল নামে অ্যাট্রিবিউট এখানে আমরা ইউজ করব। এখানে আমরা রেখে দিচ্ছি রুট, এবং যেহেতু আমাদের গাজীপুরের আন্ডারে আমরা বিভিন্ন 3-4টি আইটেমস আমরা রাখতে চাচ্ছি, এই কারণে আমরা এখানে আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করব, ডেটা ফ্লিপ হাইফেন ক্যাটাগরি নামে আরেকটি অ্যাট্রিবিউট আমরা এখানে ইউজ করব। তো আমরা অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি, সাপোজ এখানে আমরা লিখে দিলাম গাজীপুর। তো আমাদের একটি আইটেম তৈরি হয়ে গেল। আমরা এই আইটেমটিকে কপি করব। আমরা গাজীপুরের জন্য 4টি আইটেম রাখতে চাচ্ছি, 4টি। দ্বিতীয়টি হবে আমাদের সাফারি পার্কের জন্য আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করে দেব সাফারি 1। তারপরেরটি আমরা রাখবো রিভার, গাজীপুরের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর জন্য গাজীপুর ড্যাশ রিভার, এই নামে আমি একটা ইমেজ নিয়েছিলাম। তারপর আমরা রাখবো আমাদের ন্যাশনাল পার্ক, যে পার্ক রয়েছে সেই পার্কের জন্য একটি ন্যাশনাল পার্ক। এখন আমরা এখান থেকে ইমেজটিকে চেঞ্জ করে দেব ন্যাশনাল পার্ক 2। তারপর আমরা আরেকটি আইটেম রাখবো, সাপোজ আমরা চাচ্ছি সুন্দরবনকে নিয়ে আরেকটি ক্যাটাগরি তৈরি করতে। তো কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা জাস্ট এই অংশটুকুকে কপি করতেছি। আমরা এখান থেকে সুন্দরবন করে দিচ্ছি, সুন্দরবন এই ছোট হাতের দিই। তো আমরা সুন্দরবনের আন্ডারে 4টি আইটেম রাখবো। তো আমি সুন্দরবন লিখতেছি। প্রথমে আমি এখানে রিভার দিয়ে দিব, এখান থেকে আমি এটুকু রিমুভ করে সুন্দরবন রিভার এটা রেখে দিচ্ছি। তারপরে আমি রাখবো হরিণ রেখে দিব। আমি এখান থেকে ডিয়ার 1। তারপরে আমি রাখতে চাচ্ছি নদী, থাক সমস্যা নেই, সুন্দরবনের নদী। তারপর আমরা এখানে রাখবো সুন্দরবনের যে বাঘ টাইগার, সুন্দরবন টাইগার। এখানে আমরা ন্যাশনাল পার্ক এটা রিমুভ করে সাপোজ আমরা এখানে টাইগার দিয়ে দিচ্ছি। বাস আমাদের কাজ এই অংশটুকু শেষ। আমরা লাইভ সার্ভারে চলে যাব, দেখবো আমাদের স্টাইলটা কীরকম হয়েছে। তো এখানে একটা প্রবলেম হয়েছে, ইমেজগুলো নিচে নিচে চলে এসেছে। তো আমরা এটাকে সমাধান করব। এখানে আমরা আইডিটা দিতে ভুলে গেছি, অবশ্যই হ্যাশ দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ক্যারোসেল চলে এসেছে ঠিকই, কিন্তু কোনো স্টাইল একদম হিবিজিবি হয়ে গেছে। তো আমরা এই স্টাইলটিকে ঠিক করব। আমাদের যে ফ্লিপস্টার সিএসএস ফাইলটি রয়েছে সেই সিএসএস ফাইলটির মধ্যে যাব এবং এখান থেকে স্ক্রল ডাউন করে ফ্লিপস্টার আইটেমসের মধ্যে এখানে ইমেজের মধ্যে ম্যাক্স উইথ 100% দেওয়া রয়েছে। আমরা এখানে হাইট ইউজ করব। আমরা যদি হাইটটা ঠিক করে দেই ইমেজের, যেহেতু আমরা বিভিন্ন সাইজের ইমেজ এখানে ইউজ করেছি, তো আমরা এখান থেকে ইমেজের হাইটটা ঠিক করে দেব। আমরা 70 ভার্টিক্যাল হাইট রাখতে চাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ইমেজের সাইজটি দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। রিফ্রেশ করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের স্টাইল অলরেডি কাজ করতেছে। তো আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা স্টাইল করতে পারি। এরপর আমরা আরেকটু কাজ করে নিব, সেটা হচ্ছে আপাতত এই অংশটুকুর মধ্যে আমরা আর কোনো কাজ করব না, কিন্তু আমাদের এখানে নেভিগেশন মেনুটি আসতেছে না। আমরা নেভিগেশন মেনুটিকে নিয়ে আসব। তো নেভিগেশন মেনু নিয়ে আসার জন্য ক্যারোসেলের নিচে আমরা একটি কমা দিয়ে ন্যাব
এটাকে আমরা ট্রু করে দেব, তাহলে আমাদের যে নেভিগেশন মেনু সেটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন চলে এসেছে। তো আমরা এখানে স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর একটি কাজ করি, আমরা এখানে ওভারফ্লোটাকে আমরা হিডেন করে দিচ্ছি। এখানে ওভারফ্লো হচ্ছে, আমরা এটাকে হিডেন করে দেব। তো আমি এখানে যাচ্ছি যে আমাদের প্রথমে যে ফ্লিপস্টারের কন্টেইনার নামে একটি, আমি এখানে ফ্লিপস্টারের কন্টেইনার নামে কোনো ক্লাস নেই, আমরা একটি কন্টেইনার নামে ক্লাস নিয়ে নিচ্ছি যাতে আমরা ওভারফ্লোটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা এখানে দেখি কি ক্লাস নিয়েছিল তারা। তো আমরা এখানে একদম উপরেই আমরা এটাকে ওভারফ্লো ভিজিবল দেওয়া রয়েছে। আমরা ওভারফ্লো কন্টেইনারের যে ওভারফ্লোটা রয়েছে সেটাকে আমরা নান করে দিই, ওভারফ্লো নান করে দিব, তাহলে আর কোনো ওভারফ্লো হবে না। ওভারফ্লো হচ্ছে, তো আমরা এখান থেকে এই অংশটুকু কপি করে নেব। ফ্লিপস্টার কন্টেইনার আমরা যদি নিচেরটার মধ্যে করি তাহলে দেখি হয় কিনা। তারপরেও এখানে স্ক্রল বাটনটি রয়ে গেছে। আমরা এখান থেকে আচ্ছা, এখানে একটা আমরা কন্টেইনার নামে একটি ক্লাস নিয়ে নিই। আমরা এই কন্টেইনার ক্লাসটিকে ওভারফ্লো হিডেন করে দেব। এই কন্টেইনার ক্লাসের মধ্যে যত আইটেমসগুলো থাকবে সবগুলো আমরা style.css এর মধ্যে কন্টেইনার ক্লাসটিকে নেব এবং এটাকে আমরা ওভারফ্লো হিডেন করে দেব যাতে কোনো দিকে ওভারফ্লো না হয়। তারপরেও যাচ্ছে না। আচ্ছা, তার কোনো প্রবলেম নেই। আমরা এখান থেকে ইমেজের হাইটটা কমিয়ে দিলে ওভারফ্লোটা চলে যাবে আশা করি। 60 ভার্টিক্যাল হাইট করে দিলাম। তারপরেও আচ্ছা, আমরা এখানে ওভারফ্লো হিডেন করে দিচ্ছি। ওভারফ্লো ইমেজের ওভারফ্লোগুলো হিডেন করে দেখি চেঞ্জ হচ্ছে কিনা। তারপরেও কাজ করতেছে না। আচ্ছা, আমরা এটাকে এখানে না করে আইটেমসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন কাজ করেছে। আইটেমসগুলোর মধ্যে দেওয়ার পর আমাদের এখানে ওভারফ্লো আর কাজ করতেছে না। আমরা যদি গাজীপুরের মধ্যে যাই তো রোড, সাফারি, রিভার, ন্যাশনাল পার্ক, তা দেখতেই পাচ্ছেন ইমেজগুলো চলে এসেছে। আমরা আরেকটি আইটেম রাখবো। আমরা যদি চাই যে শুধুমাত্র উপরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু থাকবে, আমরা কোনো ক্যাটাগরি এখানে ইউজ করব না, তো সেটাও আমরা করতে পারি। তো আমরা এটি করার জন্য প্রথমে একটি আইটেমকে আমরা কপি করে নিব। আইটেমকে কপি নেওয়ার পর এখান থেকে আমরা এই অংশটুকুকে মুছে দিব এবং এখানে আমরা শুধু টাইটেল রাখবো। কক্সেস বাজার রাখলাম। রাখার পর এখানে আমি সেভ করব। এখান থেকে ইমেজটা আমরা চেঞ্জ করে দিব। কক্স2 এই ইমেজটাই রয়েছে আমার। আমি ইমেজটাকে সেভ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমার উপর নতুন একটি অপশন এসেছে, কিন্তু এখান থেকে নেভিগেশন মেনুটি আর নেই। তো আমরা আরেকটু স্টাইল করে নেব। আমরা এখানে এই টির আর প্রয়োজন নেই। আমরা বডি টেককে ধরবো। বডি টেককে দেওয়ার পর একটি মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি। মিনিমাম হাইট 100 ভার্টিক্যাল হাইট। তারপর আমরা এখানে উইথ তো অবশ্যই 100% দিয়ে দিব এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তারপর ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এইগুলো করে দেওয়ার পর আশা করি আমার সবগুলো আইটেম একদম মাঝখানে চলে এসেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা যে টেক্সটগুলো নিয়েছি সেই টেক্সটগুলোর মধ্যে কালারগুলো দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে সবগুলো আইটেমের কালারকেই আমরা সাপোজ এখানে যেহেতু আমরা একটি আইটেমই এখানে ইউজ করেছি সেহেতু সবগুলোর মধ্যে আমরা সাদা করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে এই যে অপশনটি রয়েছে এই মেনুর মধ্যে একটু প্রবলেম রয়েছে। আমরা এটার কালারকে রিমুভ করে দেব। তো আমরা এখানে ফ্লিপস্টারে যাচ্ছি, একদম নিচে চলে যাব, যেখানে নেভিগেশন মেনুটি রয়েছে আমরা সেই নেভিগেশন মেনুর মধ্যে যাব। দেখি কোন জায়গায় কালার রয়েছে। তো এইখানে কালারটি আসতেছে। আমরা এই কালারটি এখান থেকে রিমুভ করে দেব। জাস্ট কমেন্ট আউট করে দিব এবং দেখব যে আমাদের কালারটি চলে গিয়েছে কি না।
একটু প্রবলেম হয়েছে, আমরা এটাকে আবারও লাইভ সার্ভার ওপেন করে নিব। তো আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখব এটার কোন জায়গার মধ্যে কালারটা দেওয়া হয়েছে। ও চাইল্ডের মধ্যে এখানে কালারটা এসেছে, আমরা চাইল্ডটাকে কপি করব এবং এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব চাইল্ডটা কোন জায়গায় রয়েছে। এইখানে রয়েছে, এইখান থেকে কালারটা আসতেছে, আমরা এই কালারটাকে হাইড করে দিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কালার অলরেডি চলে গিয়েছে। তো অপশনগুলো সঠিকভাবেই কাজ করতেছে। আমি এটাকে ক্লোজ করে দিব, রিফ্রেশ করতেছি। ও এখানে আমরা আরেকটা কাজ করব, এখানে আমরা ওভারফ্লোটাকে হিডেন করে দেব। আমরা style.css এ যাচ্ছি এবং এখান থেকে ওভারফ্লো হিডেন করে দেব। ওভারফ্লো যদি হিডেন করে দেই তাহলে আর কোনো সমস্যাই হবে না। তো আমরা চাচ্ছি যাতে নিচে একটি শ্যাডো চলে আসে। তো সব ব্রাউজারে এই শ্যাডোটি কাজ করবে না, শুধুমাত্র ক্রোম ব্রাউজারে এই শ্যাডোটি কাজ করবে। তাই আমি এইখান থেকে এটাকে কপি করে আমার ক্রোম যে ব্রাউজারটি রয়েছে এখানে যে শ্যাডোটি রয়েছে সেই শ্যাডোটি নিয়ে আসবো। তো আমি এখানে পেস্ট করে দিব এবং দেখব এখানে আমরা শ্যাডোটিকে নিয়ে আসব। তো আমি ইমেজের মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের যেহেতু ইমেজের মধ্যে আমরা শ্যাডোটিকে নিয়ে আসব, তাই আমাদের এখানে ইমেজের মধ্যে চলে যেতে হবে। তো আমি এখানে প্রথমে একটি মার্জিন দিয়ে দেব, একটু বটমে একটু মার্জিন দিয়ে দেব যাতে একটু স্পেস হয়। সাপোজ আমরা 120 পিক্সেলের মার্জিন দিয়ে দিচ্ছি এবং এইখানে আমরা আমাদের যে বক্স শ্যাডো, নিচের বক্স শ্যাডোটি রয়েছে সেটিকে নিয়ে আসব। তো ওয়েবকিট বক্স রিফ্লেক্ট এই প্রপার্টিটি আমরা ইউজ করব। এটা নিচের দিকে হবে, এখন এটার ডেপথ হবে 0 পিক্সেল। এখন আমরা একটি কাজ করব যাতে এটি ফেড আউট হয়ে যায়, সেটির জন্য একটি গ্রেডিয়েন্ট কালার দিব, ওয়েবকিট গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট দিচ্ছি, এখান থেকে নিয়ে নিলাম, কিন্তু আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে ইউজ করব। লিনিয়ার ড্যাশ গ্রেডিয়েন্ট, আমরা ব্রেকেট দিয়ে দিচ্ছি, নিচের দিকে যাবে বটম। তারপর আমরা একটি কমা ব্যবহার করব, RGB এতে কালার ইউজ করতেছি 0.3, এটা হবে 0%। তারপর কালার হবে ট্রান্সপারেন্ট, আমরা এখানে 0% দিতে ভুলে গিয়েছি, 0%, কমা হবে ট্রান্সপারেন্ট, হবে ট্রান্সপারেন্ট, এটা হবে 40% পর্যন্ত। 40% থেকে আবার ট্রান্সপারেন্ট হবে, ট্রান্সপারেন্ট হবে 100% পর্যন্ত। তো আমি যদি ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, তো দেখতেই পাচ্ছেন এখানে রিফ্লেক্ট অলরেডি চলে এসেছে। আমরা এখান থেকে নেভিগেশন কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই ডিজাইনটি করতে পারবো। এটা কিন্তু সব ব্রাউজারে আপনাদের সাপোর্ট করবে না। যেমন আমরা যদি এটা আমাদের ফায়ারফক্সে চেক করি তো এখানে কাজ করবে না। আমরা যদি গুগলের যে এজ রয়েছে, সরি মাইক্রোসফটের এজে গিয়ে যদি সার্চ দেখি, আমরা এজ ব্রাউজারটি ওপেন করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, দেখি যে এখানে আমাদের কাজ করে কিনা। আপনারা চেষ্টা করবেন সব যে কোনো ব্রাউজার রয়েছে সব ব্রাউজারগুলোতে চেক করে নেওয়ার। তো এখানে লোডই হচ্ছে না, তো আমরা সরাসরি ওপেন করে দেখব। এজ ব্রাউজারে, হ্যাঁ এজ ব্রাউজারও এই অপশনটি কাজ করতেছে, শুধুমাত্র ফায়ারফক্সে এই অপশনটি কাজ করে না। তো আপনারা চেক করে নেবেন যে সবগুলো ব্রাউজারে কাজ করে কি না। তো আজকে আর টিউটোরিয়ালটি লম্বা করব না, সোর্স ফাইল দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করবেন অবশ্যই। আর সকলেই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।